তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। হ্যাঁ, হাইকোর্টটা তাহলে তুলে দিতে হবে, সুপ্রিম কোর্টে রাখতে হবে। সুপ্রিম কোর্টে ওই যে রাম মন্দিরের বিরুদ্ধে বলে না, রাম মন্দিরটা নাকি সে ভুলভাল হয়েছে, তো সুপ্রিম কোর্ট তো বলেছিল রাম মন্দির হোক। তাহলে অসাধারণ রায় সুপ্রিম কোর্টের, মানে অভিষেক বাবু মাননীয় অত্যন্ত পছন্দ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তার বিশাল লাইন আছে, সুপ্রিম কোর্ট বিরাট সঠিক, শুধু হাইকোর্টটা খারাপ। তা সুপ্রিম কোর্ট বিশাল সঠিক, তাহলে ওই সিএ মামলায় তো সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল। সিএএ মামলাতে এটা তো সুপ্রিম কোর্টে গেলে ভালো হতো। হ্যাঁ, এনআরসি ওই সিএ তো সুপ্রিম কোর্টটা তো দিদির খুব কাছের। হাইকোর্টটা খালি খারাপ, হাইকোর্ট খারাপ। আচ্ছা, হাইকোর্টটা খারাপ মানে আমি যতটুকু জানি রাজ্য লেভেলের সর্বোচ্চ কোর্ট হচ্ছে হাইকোর্ট, তো হাইকোর্টটা খারাপ আছে। এই হাইকোর্টকে খারাপ, হাইকোর্টের জাস্টিসটা খারাপ, হাইকোর্ট নাকি গেরুয়া। আচ্ছা, আমি বুঝতে পারছি না এইগুলো করলে রাজনৈতিক বিচার, রাজনৈতিক বিচার, তো হাইকোর্টটা গেরুয়া, হাইকোর্টটা বিজেপি। আচ্ছা, হাইকোর্টটা যদি বিজেপি বলা হয়, তাহলে আদালত অবমাননা বলে একটা শব্দ আছে না? আরে হাইকোর্টে কোনো মর্যাদা নেই? ও হাইকোর্টকে বিক্রি হতে হবে? হাইকোর্টকে অনুপ্রেরণা পেতে হবে? আচ্ছা, মাননীয়কে একটা প্রশ্ন করি, হাইকোর্ট এই 25-26 হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যে প্যানেল 2016 সালের কথা বলছি, এটা যে বাতিল করলো, আচ্ছা বাতিল করলো কেন? বাতিল করলো তার প্রধান কারণ হচ্ছে হাইকোর্ট বারে বারে চেয়েছে যে কোনটা জালি নয় এটা সার্ভিস কমিশন বলে দিই, এবং সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি, আজকে আমি খবরের কাগজে দেখছিলাম, তিনি বলছেন 5,000 5,500 জালি, তার বাইরে যারা আছে তারা আদৌ জালি সঠিক কিনা আমি ঠিক জানি না। অর্থাৎ এসএসসি বলছে আমার জানা নেই কোনটা সঠিক কোনটা জালি, মানে 5,000টা বাদ দিয়ে বলছি, 5,000 সব দিই, কিন্তু আমার কাছে হিসাব আছে প্রায় 10 থেকে 11,000 ওই প্যানেলে যারা নিযুক্ত হয়েছে তারা জালি বেঠিক। কেউ র্যাঙ্ক জাম করেছে, কেউ প্যানেলে ছিল না, কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এসএসসি চেয়ারম্যান যদি একথা দাবি করতে পারে যে অভিযুক্ত 5,000 বা সামথিং, যেটা নিয়ে হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছে এরা অভিযুক্ত, এরা ভুল, এরা জালি, তারপরে বাকিরা কে কে সঠিক আর কে কে জালি, এটা এসএসসি চেয়ারম্যান বলছে আমি ঠিক বলতে পারবো না। জেলে পাঠাবেন আমি তৈরি। সে কালীঘাটে থাকতে পারে, টালির চালায়, তো জেলে থাকতে অসুবিধা কি আছে? কিন্তু মাননীয় আপনি জেলে চলে গেলে কি রাজ্য বেঁচে যাবে? যেমন আর দলে যত রথি মহারথী সবাই জেলে যাচ্ছে, কিছু গেছে, বৃহৎ অংশ এখনো বাইরে আছে, বাকিরাও জেলে যাবে। উনি কাদের নিয়ে থাকবেন? উনি কাদের নিয়ে একলা এই রাজ্যে থাকবেন? উনি জানেন আলটিমেটলি যেটা হচ্ছে, কান টানলে মাথা আসে, ওনারও ভবিষ্যৎ কোথায় জড়িয়ে আছে সবাই তো বলছে। বিখ্যাত বিখ্যাত লয়ারও বলছে এখন উনি জেলের বাইরে কেন। আমি ওটা বলবো না, কারণ আমি লয়ার নই, কিন্তু ওনার স্বইচ্ছাতেই জেলে চলে যাওয়ার কথা। ঘরে সমস্ত আপন লোকরা যদি জেলের ভেতরে থাকে, উনি জেলের বাইরে থেকে কি করে বলুন তো? তাই উনি নিজেই জেলে যেতে চান। তবে একটা বিষয় আমি আগেও বলেছি, এই গরমের মধ্যে উনি জেলে গেলে ওনার জেলের সেলে এসি লাগাতে হবে, ওনাকে অজন্তা জুতো দিতে হবে, শাড়িগুলো দামি হতে হবে, সাদা শাড়ি হতে হবে কিন্তু দামি, চপ্পলটা কিন্তু অজন্তার হবে, এবং প্রতি সপ্তাহে অজন্তায় চপ্পল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর কি চাই? মাননীয়ার কাগজ চাই, পেন চাই, উনি কবিতা লিখবেন, উনি প্রবন্ধ নাটক লিখবেন, এবং ঝপাং লিখবেন। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। এটা তো মনে হচ্ছে ওনাদের পৈতৃক সম্পত্তি, সুপ্রিম কোর্টটা মনে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, যেমন পশ্চিমবঙ্গটা এখন ব্যক্তিগত হয়ে গেছে। উনি কি মনে করছে আছে যদি হাইকোর্টের উপরে গেরুয়াদের এত কন্ট্রোল থাকে, তাহলে সুপ্রিম কোর্টের উপরে কি গেরুয়াদের কন্ট্রোল নেই? সুপ্রিম কোর্টের উপর দিদির কন্ট্রোল, মানে সুপ্রিম কোর্ট কি মনে করছে দিদি আগামী হবু প্রধানমন্ত্রী রাজ্যে দেশের? এটা কি সুপ্রিম কোর্ট মনে করছে নাকি যে দেশের হবু প্রধানমন্ত্রী না মমতা ব্যানার্জি? এটা কি মনে করছে? যদি সুপ্রিম কোর্ট কোনো পলিটিক্যাল ব্যাপারে প্রভাবিত না হয়, হাইকোর্ট কি করে প্রভাবিত হয়? প্রাপ্ত পুরো সমর্থন করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আমি ওটা
সেকেন্ড করছি, পুরোদস্তুর সমর্থন করছি। তাহলে কাঞ্চনের তো একটা দড়ি কিনে গলা ঝুলে যাওয়া উচিত। কাঞ্চনের না এই অসম্মান নিয়ে ওই দলে আছে কি করে? একটা ভালো দড়ি কিনুক, যে দড়ি কেনার পয়সা না থাকলে ওর পয়সা করেই তো টান খুব আর কি, ওই তো চলে না খুব একটা মনে আর কি। আমাদের থেকে চাক, আমরা চাঁদা তুলে পয়সা দড়ি কিনে দেবো, গলা ঝুলে যাচ্ছে সবার, আত্মসম্মান বলে কিচ্ছু নেই, ওসব ঠপে সব আর সব। আচ্ছা এই চাকরিগুলো যদি বাতিল না হয় তাহলে বিজেপি তাহলে মহৎ কাজ করছে, মানে বিজেপি চোদ্দ হচ্ছে, মানে এই কথা যদি হয় তাহলে পার্থবাবুকে জেলে ঢুকিয়েছে বিজেপি। মাননীয়া পার্থবাবু সঠিক ছিল নাকি? অর্পিতাকে জেলে ঢুকিয়েছে বিজেপি, আমাদের পরেশ অধিকারীকে জেলে ঢুকিয়েছে বিজেপি, ওনার প্রিয় শান্তনু কুন্তল থেকে সুবীরেশ কল্যাণময় থেকে আরম্ভ করে বিরাট তালিকা আছে, এদের জেলে ঢুকিয়েছে বিজেপি। তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, মানে প্রমাণিত হয়েছে তো। আচ্ছা মাননীয় আপনি বলতে পারবেন ওই যে 5,000 জনে, আপনি 5,000 সই, 5,000 জালি শিক্ষক নির্বাচিত হলো, আপনার এসএসসি, আপনার মন্ত্রী, আপনার লোকেরা সব করে দিল। তো যদি বিজেপি করুক, বিজেপি যদি এই 14 ধরে থাকে, আপনার দুঃখ কোথায়? তাহলে আপনি 14 রক্ষা করতে চান? কিন্তু বিরাট ক্ষমতা, আমার তো সন্দেহ হচ্ছে উনি সুপ্রিম কোর্টে কাউকে কিনে ফেলেননি তো, মানে সবাই তো সবাইকে কিনে ফেলছে। বসাক, জাস্টিস বসাককে নাকি কেউ কিনে ফেলেছে, অভিজিৎ বাবুকে কেউ কিনে ফেলেছে, রশিদে কেউ কিনে ফেলেছে, জাস্টিস রশিদি, দুধের গাই পাওয়া গেছে একটা। যে মাননীয়া, হ্যাঁ আমি ভাবছিলাম আমাদের মতো কিছু শয়তান আছে যারা দুধের গাই হয়েও না ইনসাফি করছে আপনার প্রতি। আমি জাস্টিস রশিদির কথা বলছি, সেও কিন্তু ছেড়ে কথা বলছে না, তিনিও মনে হচ্ছে আমাদের দলে আছেন। তাহলে কিছু কিছু শিক্ষিত মুসলমানের রাজ্যে আছে যারা বিক্রি হয়নি, যারা দুধের গাই হয়নি, একটু সাবধান কিন্তু। অর্থাৎ মুসলমান মানেই দুধের গাই, এটা প্লিজ বলবেন না, একটু ব্যতিক্রম এসে যাচ্ছে। শুধু আপনাকে বলার, আপনি কি এই দুর্নীতিপরায়ণ লোককে নিয়ে পুজো করতে চাইছেন? আচ্ছা দুর্নীতিপরায়ণ লোককে আপনি সরানি কেন? দুদিন আপনি কি করছিলেন? যে শিক্ষকদের চাকরি চলে গেল, যাদের প্যানেলে থাকার কথা, মানে যারা বৈধ শিক্ষক, আমি একটা মুসলিম শিক্ষিকা দেখছিলাম খবরের কাগজ আজকে, সে 42 র্যাঙ্ক করেছিল মাধ্যমিকে 42 র্যাঙ্ক করেছিল, চাকরি করছিল একটা কলকাতারই খিদিরপুরে একটা স্কুলে, তারও প্যানেলের নাম ছিল, তিনি বৈধপদেই চাকরি পেয়েছেন বলে যতটুকু খবর, তিনিও আর চাকরি থেকে অপসারিত হয়েছেন, সাময়িক তিনি চাকরি পেয়ে যাবেন। কিন্তু এই যে হ্যারাসমেন্ট হলো, এর জন্য স্কুল সার্ভিস কমিশনকে আপনি দায়ী করছেন না কেন? স্কুল সার্ভিস কমিশন তো নিজেই মূল্যায়ন করে ঠিক করে দিতে পারতো কে কে বৈধ কে কে অবৈধ। কাঞ্চনের অনেকগুলো বউটৌ, অনেকগুলো চেঞ্জিং ফেঞ্জিং, একটা মানুষ যে কতটা দূষিত হতে পারে, তার আচার আচরণের মধ্যে কতটা খিল্লির কারণ হতে পারেন। মানে যে লোক অভিজিৎ গাঙ্গুলি তার বউ পালিয়েছে বলে মজা করতে পারে, সেও হজম করতে পারছে না কাঞ্চনকে, যাকে নিয়ে গোটা রাজ্য খিল্লি করছে, সেই অ্যাডভোকেট কল্যাণ বাবু, তিনি বুঝে গেছেন কাঞ্চনের জনপ্রিয়তা এতটাই নিম্নে এবং বাংলার মহিলারা তার আচরণে এতটাই অসম্মানিত যে একই গাড়িতে কাঞ্চন থাকলে নাকি কল্যাণবাবুর অকল্যাণ হবে এবং কল্যাণবাবুর টিআরপি কমে যাবে, কল্যাণবাবুর জয়ের আশাটা আরো নির্বাপিত হবে। তাহলে কারা কারা এই দলে আছে দিদি? আপনার দলের লোক কেউ বলবে ও লাভলি, কেউ একটা বউকে ছেড়ে আরেকটা বউ, আরেকটা বউকে ছেড়ে আরেকটা বউ, মিনিমাম তো গ্রহণযোগ্যতা থাকতে হবে। আরে মাননীয় দিয়ে কাজ করে দিয়েছে, বৌদিরা প্রেম করো, আরে রাজ্যের বৌদিগুলো সব প্রেম করবে, কার সাথে করবে? অন্য পুরুষ সাথে? স্বামীকে ছেড়ে দেবে নাকি সব? বৌদিরা যদি প্রেম করে, বৌদিরা কার সাথে প্রেম করবে? বরের সাথে করবে তো নাকি? ঘরের বৌদিদের বলছে তুমি অন্য পুরুষের সাথে হাত ধরে পালাও, কি কালচার ভাই? কি কালচার চলছে বাংলা? বুঝলাম না। এ ওর হাত ধরে পালাচ্ছে, ওর হাত ধরে পালাচ্ছে, এর বউ ওর বউর সাথে পালালো, স্বামীর সাথে পালালো, ওর স্বামী এর বউর সাথে পালালো, হাত তালি, বাংলার কালচার। কিন্তু জনগণ ক্লান্ত হয়ে গেছে, ওই কল্যাণবাবুর ওখানকার জনগণ, বিশেষ করে মহিলারা বুঝে গেছে, শ্রীরামপুরে ওই কল্যাণপুর অঞ্চল, উনি কোথায় থাকেন আমি চাই না, ওনার মুখ দিয়ে একটু কেরম দাঁত মুখে কেরম গন্ধ ভাব আছে, ঠিক আছে তো, ঠিক হয়েছে তো,
শাহজাহান আছে, মুঘল এম্পায়ার শাহজাহান, তার কোনো অস্ত্র পাওয়া যাবে না? আরে বাংলা তো উপর আছে দুর্নীতি শিল্প, আর মাটির তলা আছে অস্ত্র শিল্প। কি বললাম? মাটির উপর আছে দুর্নীতি শিল্প, আর মাটির তলা গর্ত খুললি পাওয়া যাবে অস্ত্র শিল্প। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছিল তিলকে তাল করছে মিডিয়া, তাহলে ওগুলো তো খেলনা। ওই সন্দেশকারীতে যেগুলো পাওয়া গেছে ওগুলো তিল, আপনি করছেন তাল, ওটা খেলনা তো। ওইগুলোকে নিয়ে গিয়ে খেলনা প্রমাণ করে ওগুলো কালীঘাটে যা জ্বালিয়ে দেওয়া উচিত। কালীঘাটে নিয়ে কি করা উচিত? ও তো সামান্য ফটকা, কি বলে, চকলেট বোমা। তো চকলেট বোমা তো রাজ্যে এখন হয় খেলাধুলা, কি খেলাধুলা, খেলা হবে চকলেট বোমা। ওই বোমাগুলো একসাথে বলে ওখানে ফুটিয়ে দেওয়া উচিত, বোঝা যাবে কি বোমা এটা কি। স্তরের মনোনয়নপত্র বাতিল হলো, সেটা টেকনিক্যাল কারণে তাকে বাতিল করা হয়েছে, প্রতিহিংসা। তার নাকি ওই সার্টিফিকেট যেটা পেতে হয়, ক্লিন চিট নাকি দেবে না তো, ক্লিন চিট সে তো দেখতে ভালো নয়। রাজীব কুমার দেখতে ভালো, রাজীব কুমার আইপিএস, দেবাশিস বাবু আইপিএস, কিন্তু দেখতে হবে তো কে রবীন্দ্রসঙ্গীত গায়। ওই সুরজিৎ পুরো কাজ তো, এই রবীন্দ্রসঙ্গীত গাতো, এই লেংচে যাতো, ও লেংচে লেংচে যায় না আর রবীন্দ্রসঙ্গীত গায় না, তাই ও ক্লিন চিট পাবে না, ও ভোটে দাঁড়াতে পাবে না। মুখ্যমন্ত্রী বলেছিল ওর গণতান্ত্রিক অধিকার নেই। ওকে আমি দেখবো। দেখে নেবে তো, দেখে নেবে তো, তোমাকেও দেখে নেবে। যারা যারা অনুপ্রেরণা পাবে না শেষ চেষ্টা হয়ে যাবে। মাননীয়কে একটা কথা বলি, মাননীয় আমার একটা খুব দুশ্চিন্তা আছে, আপনি কত ভালোবেসে তৃণমূল দলটাকে আনলেন, আপনি বলছেন জেলে চলে যাবেন। ধরুন আপনি জেলে, আপনার পরিবারের সকলেই জেলে, আপনার পার্টির সব নেতামন্ত্রীরা জেলে, তাহলে পশ্চিমবঙ্গে কারা দেবে খেলে? বিজেপি দেবে খেলে। তা আপনি বলতে চাইছেন নাকি বিজেপি আয় পশ্চিমবঙ্গে খেলে দে? আরে আপনি জেলে চলে গেলে তো বিজেপি দখল করে নেবে। আজকাল দেব বলছে জয় শ্রীরাম। আমি বলেছিলাম যে মাননীয়াকে যখন জয় শ্রীরাম বলে, মাননীয়া উচিত যে যে জয় শ্রীরাম বলছে তার সাথে একই স্বরে নিজেও জয় শ্রীরাম বলা এবং ওকে জড়িয়ে ধরা। কাকে? মাননীয়াকে বলি, আপনাদের পাপের জন্য আজকে আদালত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অনেক যোগ্য ক্যান্ডিডেট নাম বাতিল হয়েছে, তারা যাতে করে কে প্যানেলে ঢুকতে পারে এবং তারা যাতে করে তাদের চাকরিতে সব ভূমিকায় থাকতে পারে, এর জন্য পুরো খরচের দায়িত্ব, পুরো উদ্যোগ, পুরো উদ্দীপনা আপনার থাকা দরকার। কোনো ক্যান্ডিডেট নয়, আপনার একলার। যারা এদের চোর বানালো, যারা কাটমানির টাকা খেলো, যারা এদের অবৈধ চাকরি দিল, তারা শুধু জেলে গেলে ফাঁসিতে গেলে হবে না, তাদের সম্পত্তি ক্রয় করতে হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সম্পত্তিকে নিলাম করে হাজার হাজার কোটি টাকা পার্থবাবুদের থেকে পাওয়া যাবে। ওই টাকা, নিলামের টাকায় ওই শিক্ষক যারা গাছতলায় বসে আছে, যারা বঞ্চিত, তাদেরকে দেওয়া হোক। যাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের ক্ষতিপূরণ হবে ওই চোরেদের, ওই আধিকারিকদের, ওই নেতাদের, ওই মন্ত্রীদের সম্পত্তি ক্রয় করে বাজেয়াপ্ত করে নিলাম করে ওই নিলামের টাকায়। ধন্যবাদ।